ও হালেমা, আমার বাড়িতে বাচ্চা ছিল, কিছুক্ষণ আগে একটা মহিলা এসে নিয়ে চলে গেল। হারেস বলে, দেখো আমি আগেই বলেছি কাউরে বাড়িতে গিয়ে পাবে না। ফেরত চলে গেলেন অন্য বাড়িতে, দরজায় আওয়াজ দেয় টক 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 করে, বলে মা একটু কেউ বাড়িতে আছো গো? সারা দেয়, বলে কে গো? বলে আমার নাম হালেমা। বলে কি জন্য এসেছো? যদি তোমার বাড়িতে কোনো বাচ্চা থাকে দিবে আমারে। ছিল হালেমা, এক্ষুনি আমি দিয়ে দিলাম। এমনি করে সবার বাড়িতে পৌঁছায়, যার বাড়িতে যায় সবাই একই কথাই বলে, আমার বাচ্চা ছিল কিন্তু নিয়ে। সেই শরবতটা পান করার পরে বারে বারে চোখ শুধু বন্ধ হয়ে যায়। অনেক ঘটনা শর্টে বলি, চোখ বন্ধ হচ্ছে। ইন দি মিন টাইমে আমার আপনার নবী, দো জাহানের বাদশা, কমলিওয়ালা নবীজি আমার দুনিয়ার বুকে জলওয়া আফরোজ হলেন। বলুন সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, চোখটা বন্ধ হয়েছে, আবার চোখ খুলে দেখছি যে একটা আমার চোখের সামনে একটা নূর, একটা জ্যোতি, একটা লাইট যেন সামনে দেখে দেখতে পাই। একটা কলেজার টুকরা সন্তান যে বাচ্চাটা জন্ম নিয়েছে, সেই সাধারণ বাচ্চার মতো নয়। সেই বাচ্চাটার সম্পূর্ণ চেহারাটা মনে হচ্ছে ধপধপা লাইট নূরের মতো চকচক করছে। বলুন সুবহানাল্লাহ। দেখার সাথে সাথে মা আমেনা আরো বলেন, ও শোনো এই পৃথিবীর মানুষেরা, শুনুন, আমার নবীজির যখন দুনিয়ার বুকে এসেছিলেন, মা আমেনা বলেন যে আমার সামনে, চোখের সামনে একটা নূরের লাইট জ্যোতি যেমনি দেখতে পেলাম, সেই সময় দেখলাম যে আমার চেহারা থেকে, আমার শরীর থেকে একটা ফোঁটা কাতরা, এক বিন্দু রক্ত পর্যন্ত দেখতে পাইনি। বলুন সুবহানাল্লাহ। নবী আসলেন দুনিয়াতে, কিন্তু একটা কাতরা মা আমেনার শরীর থেকে রক্ত ব্লিডিং হয়নি, এক কাতরা রক্ত পড়েনি। কারণ এটা প্রমাণ হয়ে গেল যে দুনিয়ার পৃথিবীতে যত মানুষ এসেছে তাদেরকে মায়ের নার্ভের সঙ্গে কানেকশন করা হয়েছে, কিন্তু আমার নবীকেই একেবারে আলাদা প্যাকেটিং করে পাঠিয়েছে, যেই মা আমেনার নার্ভের সঙ্গে কোনো কানেকশন ছিল না। জোরে বলেন। সেই মা আমেনা, আমার নবীজি এসেছিলেন যখন মা আমেনার গর্ভ থেকে এক কাতরা রক্ত পর্যন্ত দেখতে পেল না। মা আমেনা বলেন, শুধু তাই নয়, সেই সময় দেখতে পেলাম যেই রাস্তা প্রায় 1 মাসের রাস্তা আছে মক্কা থেকে কি বলে মুলকে শাম যেতে, সেই জায়গাতে আমি নিজের বাড়ি থেকে ওই রাত্রি ভোর বেলাতে সুবহে সাদিকের সময় আমার ঘরে যে নূরের নজর টুকরা এসেছে, তার নূরের জ্যোতিতে, তার লাইটে, তার আলোতে ওই মুলকে শামের রাজপ্রাসাদ পর্যন্ত, বড় বড় বিল্ডিং পর্যন্ত দেখা যায়। মা আমেনা নিজে বলছেন যে আমার নবী যখন এসেছিল, আমার নবীর চেহারার লাইটে, চেহারার এত পাওয়ার ছিল, সেই নূরের ঝলকে মুলকে শামের বড় বড় বিল্ডিং গুলো পর্যন্ত দেখতে পেতাম। মা আমেনা দেখতেই আছে। আর হঠাৎ করে আব্দুল মুত্তালিব ছিলেন তখন কাবাখানাতে। কোথায় ছিলেন? কাবাখানায়। আব্দুল মুত্তালিব দেখছে, আরে যেই কাবাকে সারা পৃথিবীর মানুষ আসে তাওয়াফ করতে, যেই খোদার ঘরকে তাওয়াফ করার জন্য বিশ্বজুড়ে পৃথিবীর সব মানুষ এসে হাজির হচ্ছে, সেই কাবাখানাকে, সেই কাবাখানায় আজকে দেখা যায় সেই খোদার ঘর আমার বাড়ির দিকে ঝুঁকে গিয়েছে। আল্লাহর ঘর আব্দুল মুত্তালিবের বাড়ির দিকে ঝুঁকে গিয়েছে। কারণ একটাই আছে, যে আমার নবী এসে হাজির হয়েছে, নবীর আগমন হয়েছে, যার জন্য আল্লাহর যত সৃষ্টি সমস্ত কিছু ঝুঁকে ঝুঁকে আমার নবীর বাড়ির উপরে, বাড়ির দিকে ঝুঁকে গিয়েছিল। শুধু তাই নয়, কাবাখানা পর্যন্ত আমার নবীর আগমনের কারণে ঝুঁকে গিয়েছিল। বলুন সুবহানাল্লাহ।
আব্দুল মুত্তালিব বুঝতে পেরে গেল, আরে কাবাখানা আসলে এমনি ঝুঁকে যায়নি, আমার যে দাদু ভাই দুনিয়ায় আসার কথা, মা আমেনার গর্ভে যে ছিল সেই কলেজার টুকরা সন্তান হয়তো চলে এসেছে। বলুন সুবহানাল্লাহ। মা আমেনা বসেই আছে, চারজন নারী আছে, তারা ভিতরে, আর দরওয়াজার সামনে জিবরিল আমিন দাঁড়িয়ে গেছে। কে দাঁড়িয়েছে? জিবরিল আমিন দরওয়াজায় দাঁড়িয়ে আছে। আব্দুল মুত্তালিব আনন্দে আত্মহারা, পাগল পরা আমার দাদু ভাই হয়েছে, যার জন্য আজ এত কিছু সব ঝুঁকে গিয়েছে আমার বাড়ির দিকে, সব আলোময় উজ্জ্বল হয়ে গিয়েছে। সেই দাদু ভাইকে দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে আমাকে কোলে তুলে নিতে হবে। এই আশা বাসনা নিয়ে দরওয়াজার সামনে যেমনি এসেছে, জিবরিল আমিন দাঁড়িয়ে গিয়েছে, বলে যাওয়া যাবে না ভিতরে। আব্দুল মুত্তালিব বলছে রেগে, আরে ঘর আমার, বাড়ি আমার, আর আমাকে নিষেধ করবে, যেতে পাবে না ভিতরে? রাগ হবে না? একটা থার্ড পার্সন মানুষ এসে যদি আপনার দরওয়াজার সামনে দাঁড়িয়ে যায় আর বলে যে না ভিতরে যাওয়া যাবে না, মুড কত গরম হবে? আব্দুল মুত্তালিব বলছে, তুমি কি জানো যে এটা আমার বাড়ি আছে? বলে হ্যাঁ জানি। বলে তোমার সাহস তো কম না, জানার পরেও তুমি বলছো যে যাওয়া যাবে না ভিতরে? বলছে আসলে এটা আমার হুকুম না, এটা আল্লাহর হুকুম আছে, বলে ভিতরে যেতে পাবে না। বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলছে, কে তুমি গো? কে তুমি যে তুমি বলছো ভিতরে যেতে পাবো না? বলছে আমি আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন এসেছি, তোমার দরওয়াজায় দাঁড়িয়ে আছি, তোমার দাদু ভাই বিশ্ব নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ এসেছে, যার জন্য আমি দরওয়াজার সামনে দাঁড়িয়ে আছি। এখন কেউ দেখা করতে পাবে না। আল্লাহর যত ফেরেশতা আছে তারা এসে নবীর দরবারে সালাম পড়ে যাচ্ছে, তারা এসে জিয়ারত করবে, তুমি এখন ভিতরে যেতে পাবে না। মুসলমান একবার ভাবুন, জিবরিল আমিন দরওয়াজায় দাঁড়িয়ে আছে, জিবরিল আমিন দাঁড়িয়ে আছে, আব্দুল মুত্তালিব রেগে গেল, আরে আমার সবকিছু আমার দাদু ভাই আমি দেখতে পাবো না? জোর করে একবার ঢোকার চেষ্টা করছে। আব্দুল মুত্তালিবকে সেই সময় জিবরিল আমিন বুকের মধ্যে একটু হাত লাগিয়েছে, একটা থাবা দিয়েছে, যেমনি দিয়েছে আব্দুল মুত্তালিব প্রায় 2-4-5 হাত পিছনে চলে গেল। আব্দুল মুত্তালিবকে বলছে, মুত্তালিব, ও আব্দুল মুত্তালিব, যতই চেষ্টা করো কোনো লাভ হবে না, কারণ এখন এটা আমার আল্লাহর হুকুম আছে। আল্লাহর যত ফেরেশতা আছে তারা আমার নবীর প্রতি দরুদ সালাম পড়ছে, তারা আসবে, তারা এখন এসে দরুদ সালাম পড়ে যাবে, এই মুহূর্তে দেখা করা যাবে না। ব্রাদার, বাবাজি ভাই কিতাব লিখেছে, এক এক মুফাসসির এক এক রকম লিখেছে যে 3 দিন ধরে কন্টিনিউ আল্লাহর ফেরেশতারা আমার নবী দো জাহানের বাদশার বাড়িতে আব্দুল মুত্তালিবের ঘরে কন্টিনিউ আল্লাহর ফেরেশতারা আসতেই ছিল, সালাম জানাতেই ছিলেন। আর সেই সময় আবার মা আমেনা আরো বলেন যে আমি সময়ে দেখি, চোখটা বন্ধ করে চোখটা খুলি, দেখতে পাই যে আমার কলেজার টুকরা আর নাই আমার কাছে। আমি বড় চিন্তায় পড়ে যাই, আল্লাহ যেই সন্তানকে দিলে আজ আমি যাকে পেলাম, যাকে নিয়ে নিজের স্বপ্ন পূর্ণ করতাম, সেই সন্তানটা আবার আমার কাছ থেকে কোথায় চলে গেল? কেউ কি নিয়ে চলে গেল? আবার চোখ খোলার সাথে সাথে দেখতে পাওয়া যায় যে যেই সন্তান যেখানে ছিল সেইখানে আবার বসে শুয়ে আছে। বলুন সুবহানাল্লাহ। এতে জিবরিল আমিন বোঝায়, বলে ও আমেনা, চিন্তা করে লাভ হবে না। যে আল্লাহ এই নবীকে দিয়ে দুনিয়া বানিয়েছে, যে আল্লাহ তাআলা এই নবীর ওসিলাতে জান্নাত, বেহেশত, আরশ, কুরসি, লোহে মাহফুজ যাহা কিছু তৈরি করেছে, আল্লাহ চাই এই কয়েকদিনের মধ্যে আমার নবীকে নিয়ে সমস্ত কিছু দিদার করে দর্শন করাতে। বলে আমেনা, তুমি বুঝতে পারবে না কখন তোমার কাছে আছে কখন নাই, তাতে তোমার ভয় করার কোনো কারণ নাই। আব্দুল মুত্তালিব এই বিষয় নিয়ে বাইরে অনেক জায়গাতে বলার চেষ্টা করে, ভাই আমার দাদু ভাই হয়েছে বলতে চাচ্ছে, কিন্তু যখন এই কথাটা বলতে যাবে যে আমাকে ঘরে ঢুকতে আমি পাচ্ছি না, আমি দেখতে পাচ্ছি না, তখন তার মুখে তালা যেমনি লেগে যায় এমনি মুখ বন্ধ হয়ে যাচ্ছে, আর বলতে পারে না। সময় কেটে গেল,
আব্দুল মুত্তালিব গিয়ে বলছেন, মা, বৌমা, ও আমেনা, মা, খবর ঠিক আছে? হ্যাঁ আব্বা, সব ভালো আছে। আব্দুল মুত্তালিব নিজের পোতাকে নিয়েছে, ওই পোতাকে, যেই পোতার বিষয়ে আমার নবীর মা আমেনা বলেন যখন সিজদায় পড়েছিল সেই সময় অনেক সন্তান দুনিয়াতে এসেছে, তো এমনিতেই যেমনি ইচ্ছা সেমনি থাকে, চিত হয়ে থাকে, কেউ অনেক ধরনের থাকে, কিন্তু কান্না করে। কিন্তু আমার নবী যখন এসেছিলেন পৃথিবীতে, মা আমেনা বলেন আমি নিজের কানটাকে লাগিয়ে দিয়েছিলাম যেন কি বুঝতে পারা যায়, যেন কি বিড়বিড় করে কিছু কথা বলে। সেই সময় মা আমেনা বলেন আমি কানটা যখন লাগালাম সেই সময় শুনতে পাচ্ছি যেই বাচ্চার জন্ম নেওয়ার সাথে সাথে মুখ দিয়ে বলছে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন। ওই নবী বলছেন হে আল্লাহ, আমার তোমার যত বান্দা আছে আমার হাওয়ালাই করে দাও, আমার উম্মতিদেরকে তুমি বক্সে দাও, আমার উম্মতিদের জীবনের গুনাহ ক্ষমা করে দাও। যেই নবী, যেই দরদি নবী এত কান্না করে, যেই নবী, নবীর কত মায়া দয়া, যে পৃথিবীর মানুষ আপনারে সবাই ভুলে যাবে, যেই নবী আপনাকে কবরে শোয়ার সাথে সাথে যখন প্রশ্ন করা হবে কেউ আপনার পাশে থাকবে না, কিন্তু আমার আপনার নবী, মায়ার নবী, দয়ার নবী আপনার কবরে হাজির হয়ে যাবে। ওই দরদি নবী ছাড়া কোনো কেউ আপনার সাহারা হবে না, কেউ আপনার কাছে যাবে না। ওই নবী দো জাহানের বাদশা এসেছেন, আসার সাথে সাথে যে মক্কায় অভাব অনটন ছিল, যে মক্কাতে এত কিছু অবস্থা খারাপ ছিল, আমার নবী আসার বা দৌলতে আল্লাহ তাআলা সব দিক দিয়ে ভরপুর করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। মক্কাতে সেই সময়ে আমার নবী যখন এসেছিলেন সেই সময় অনেক আল্লাহ তাআলা আমার নবীর ওসিলাতে, আমার নবী আসার আগমনের কারণে অনেক যত সন্তান যত জন্ম নিয়েছিলেন মক্কাতে সব বেটা ছেলে হয়েছিল। সামনে মক্কা থেকে 80 থেকে 85 কিলোমিটার কিংবা 100 কিলোমিটার দূরত্ব হবে তায়েফ শহর। যেই তায়েফ শহরে মানুষের খুব অভাব, খুব কষ্ট, এত অভাব যে ছাগল চড়িয়ে তারা খাবার খেতেন। কিন্তু এমন অবস্থা একটা সময় চলে আসলো যে গাছপালা রৌদ্রের তাপে উত্তপ্ত গরমের কারণে গাছপালা সব শুকিয়ে গিয়েছে, একটা কোনো ঘাস নাই যে ঘাস খাবে, যে কোনো ঘাস, কারণ যদি পানি বর্ষণ হয় তা হতে গেলে গাছ থেকে ঘাস হবে, উৎপাদন হবে, কিন্তু সব শুকিয়ে গিয়েছে। মা আমেনা দো জাহানের বাদশা, কলেজার টুকরা সন্তান যে এসেছে, এই খবরে তায়েফ শহরে কিন্তু ছিল না জানা তাদের। ওই তায়েফ শহরের লোকের এত অভাব, এত অভাব যে ছাগলের বাচ্চাদেরকে, ছাগলগুলোকে যে ঘাস খাওয়া হবে সেটাও পাচ্ছে না, যার জন্য ছাগলের দুধগুলো আর দুগ্ধ হচ্ছে না, বড় অভাব পড়ে গেল। তখন তারা ভাবে যে এই মুহূর্তে আর তো অন্য কোনো রাস্তা নাই, যদি আমরা এই মুহূর্তে এখন মক্কাতে যাই, কারণ সেই সময় একটা প্রথা ছিল, নিয়ম নীতি ছিল যে কোনো ছেলে, বাচ্চা ছেলে যদি জন্ম নেয় তাহলে ওই বাচ্চাটাকে তারা লালন পালন করার জন্য, লালিত পালিত করার জন্য 2 বছরের জন্য নিজের কাছে নিয়ে যায়, আর তাকে লালিত পালিত করার জন্য তার বিনিময়ে একটু ইনাম, অর্থ, কিছু পারিশ্রমিক টাকা পায়। তারা ভাবলেন এত যখন আমাদের অভাব হয়েছে আর তো কিছু নাই, আমাদের বিকল্প রাস্তা, এই ছাগলদেরকে কোনো ঘাস খাওয়াবো সেটাও নাই, এখন যদি আমরা মক্কাতে যাই, বাচ্চাদেরকে যদি নিয়ে আসতে পাই, তা হতে গেলে হয়তো আমাদের অভাবটা একটু দূরে চলে যাবে। যার জন্য তাইফের যত মেয়ে ছিল সব বেরিয়ে যাচ্ছে ঘোড়ার উপরে, কেউ উটের উপরে চেপে। সেই জায়গাতে একটা হালেমা সাদিয়া, দায় হালেমা, যার নাম, যার স্বামীর নাম ছিল হারিস, এই হালেমা ভাবছে স্বামী সবাই তো যাচ্ছে, আমরাও একটু যাই, যদি আমরা যাই তাহলে খুব ভালো হতো মনে হয়, এই অভাব থেকে একটু বেঁচে যেতাম। হারিস বলছেন ও হালেমা, ও হালেমা, তোমার তো সব জানা আছে হালেমা, আমাদের জন্য আমাদের কি অবস্থা তোমার সব জানা। ও হালেমা,
জমিনে জঙ্গল কোনো ঘাস নাই, কিছু নাই হালেমা। যে আমাদের ঘাস যদি খাওয়াতে পারতাম ছাগলগুলোকে কিংবা উটকে, যেই উটটা আমাদের আছে সেই উটটা বড় কমজোর হয়ে গিয়েছে, ভালোভাবে দাঁড়াতেও পারে না হালেমা। বলো হালেমা কেমনি যাবে, বলো বলো কি করে যাবে? সেই সময় বলেছিলেন ওগো স্বামী, কিছু করার নাই, যেই করে হোক না কেন আমাদেরকে যে যেতে হবে। কারণ একটা মক্কার বুকে গিয়ে আমরা মক্কাতে একটা যদি সন্তান পেয়ে যাই, একটা বাচ্চা যদি পেয়ে যাই, তাহলে আমাদের অভাব দূরে চলে যাবে, আমাদের অভাব দূরে সরে যাবে, আমাদের কষ্ট দূরে সরে যাবে। তাই স্বামী গো, যেই করে হোক না কেন আমাদেরকে মক্কাতে পৌঁছাতেই হবে। তার উটটা কমজোর হওয়ার কারণে উটের উপরে চেপেছে। উট তো চলছে বাবা, কিন্তু খুব গতিতে নাই, খুবই আস্তে আস্তে উঠ চলে। যারা তার সঙ্গী সাথী ছিল, বান্ধবীরা ছিল, তারা আগে চলে গেল, হালেমা অনেক পিছনে পড়ে গেল। তারা গিয়ে মক্কার মতো জায়গাতে দরওয়াজায় আওয়াজ দিতে লেগে গেল, ও আল্লাহর বান্দিরে, কেউ বাড়িতে আছো গো? দিবে আমারে। তোমার বাড়িতে কোনো সন্তান আছে নাকি? যাদের বাড়িতে ছেলে ছিল তারা সবাই দিয়ে দিল। এমনি করে বাবা মক্কার মতো জায়গাতে যত তাইফ নগর থেকে যত নারী গিয়েছিল, যত মহিলা গিয়েছিল গো, যত জনের বাড়িতে ছেলে জন্ম নিয়েছিল, সবার বাড়িতে নিয়ে চলে গেল বাচ্চাদেরকে তুলে। হালেমা পিছনে পড়ে গেল। হালেমা একাই এসে মক্কাতে পৌঁছালো। যখন হালেমা মক্কায় ঢুকে, ওই তার বান্ধবীরা বাচ্চাকে নিয়ে মক্কা থেকে ফেরত হয়ে যেতে লেগে গেল। সেই সময় হালেমাকে হারিস বলে, বিবি রে, আমি তোরে আগেই বলেছিলাম যে গিয়ে কোনো লাভ হবে না। কারণ দেখো আমাদের আগে আমাদের সঙ্গে যারা ছিল তারা চলে গেল, বাচ্চা সব তুলে নিয়ে চলে গেল, আমরা গিয়ে এখন কোথায় পাবো, কার বাড়িতে যাবে? হালেমা বলেছিলেন, ওগো স্বামী, চিন্তার কোনো কারণ নাই, দেখি কোন জায়গায় গিয়ে চেষ্টা করে, যদি নসিবে থাকে, আল্লাহ যদি আমাদের উদ্দেশ্যে লিখে থাকে, তাহলে অবশ্যই পেয়ে যাব। কিন্তু সেই হালেমা বুঝাচ্ছেন স্বামীকে। হালেমা সেই সময় হালেমাকে বলে, ও হালেমা, গিয়ে কোনো লাভ হবে না, দেখতে পাচ্ছ না যতজন গিয়েছিল সবাই একটা করে বাচ্চা নিয়ে ফেরত হয়ে গেল। হালেমা বলেন, চিন্তা করে লাভ নাই, চলো ভিতরে যাই মক্কায়। চলে গেলেন মক্কাতে, পৌঁছালেন মক্কাতে। যেমনি মক্কাতে হাজির হয়েছে বাবা, মক্কায় গিয়ে পৌঁছালেন, দরওয়াজায় মানুষের আওয়াজ দেয়, শিকলটা টানতে লাগে। ও মা বোনেরা, মন দিয়ে শুনুন, মা কেমন আমার নবীর জিন্দেগানি কেটেছিল, বাল্যকালে আমার নবী কেমন করে আমার মা আমেনা কষ্ট করেছিল, নিজের সন্তানকে, নিজের কলেজার টুকরা সন্তানকে নিজের কোল থেকে খালি করে দিল, কেমন করে জ্বালা যন্ত্রণা সহ্য করেছিল। ও মায়েরা, মন দিয়ে শুনুন, মা আমার নবীর মা আমেনা নিজের ঘরে বসে আছে। হালেমা দরওয়াজায় মক্কার মতো জায়গায় গিয়ে আওয়াজ দেয়, বলে, ও মা, বাড়িতে কেউ আছো গো? বলে, কে গো? বলে, আমি হলাম হালেমা, আমার নাম সাদিয়া হালেমা। বলে, বাড়ি কোথায়? বলে, আমার বাড়ি তাইফ শহরে। কি জন্য এসেছো? বলে, আমি এসেছি একটা কোনো বাচ্চা যদি থাকে তোমার বাড়িতে, সেই বাচ্চাটাকে দিবে আমারে, ওই বাচ্চাকে আদর যত্ন করে বড় করে আমি তোমাকে আবার দিয়ে যাব। সবাই একই উত্তর দেয়। বলতে বলতে মক্কার মতো জায়গাতে যত বাড়ি ছিল বাবা, সবার দরওয়াজায় গিয়ে আওয়াজ দিল, কিন্তু গিয়ে কোনো লাভ হলো না। শেষ মুহূর্তে কাবা খানার পাশে এসে দরওয়া হাত দুটি উত্তোলন করে বলে, আল্লাহ গো, ওগো মাওলা তাআলা, আমার কত অভাব তোমার তো সব জানা, কষ্টে জীবন কাটে, বাচ্চাদেরকে আমি কোনো খাবার দিতে পারি না, আমি নিজে না খাওয়ার জন্য আমার স্তনের মধ্যে দুগ্ধ নাই, যে দুগ্ধ আমি বাচ্চাদেরকে পান করাবো।
ওগো আল্লাহ, আজকে আমি যার জন্য এসেছিলাম এই জায়গাতে প্রত্যেক দরওয়াজায় গিয়ে পৌঁছালাম, কেউ দিল না আমারে, সবার বাড়ি থেকে নিয়ে চলে গেল বাচ্চাকে। ওগো আল্লাহ গো, আমি কেমনি করে থাকবো, আমার এত অভাব, আমার কেমনি করে সময় কাটবে, এই দোয়া করতে আছে আল্লাহ। বারবার করে ওঝুর নয়নে কাঁদে। ইন দি মিন টাইমে আমার নবীর দাদু আব্দুল মুত্তালিবের নজর পড়ে গেল। আব্দুল মুত্তালিব এক পা দুই পা করে নিকটে আসলো, এসে বলে, ও মা, তোমার বাড়ি কোথায়? বলে, আব্বা হুজুর, আমার বাড়ি তাইফ নগরে, তাইফ শহরে। কি জন্য এসেছো এই জায়গাতে? বলে, আব্বা গো, বড় কাজে এসেছিলাম, জরুরি কাজে, আমার কাজ পূর্ণ হলো না। আব্দুল মুত্তালিব বলে, তোমার চোখে কেন পানি, কাঁদছো কেন, তুমি কি হয়েছে বলো মা? বলে, ওগো আব্বা, ওগো চাচা, এসেছিলাম একটা কাজে, বাচ্চা নিব বলে এসেছিলাম, সবাই নিয়ে চলে গেল। যার বাড়িতে গিয়ে আওয়াজ দিই, সবাই একই কথা বলে, বাচ্চা ছিল, নিয়ে চলে গেল। আমার নসিবে জুটলো না চাচা, তার জন্য আমারে ভালো লাগে না, আমার এমনিতেই বড় অভাব, বড় কষ্টে আমার জীবন কাটছে গো চাচা। আব্দুল মুত্তালিব বলতে লাগলেন, ও হালেমা, কান্না করে কোনো লাভ হবে না, যখন তোমার এত কষ্ট আছে, তাহলে একটা কথা বলবো তোমারে, আমার একটা পথা আছে, তারে কি তুমি সঙ্গে নিয়ে যাবে? যেমনি এই কথা বলেছে, শোনার সাথে সাথে বলে, ওগো চাচা, দয়া করে মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে আপনার পতাকে দিয়ে দেন আমার কোলে, আমি তারে নিয়ে যেতে চাই, আমি তারে সঙ্গী বানাতে চাই, আমি তাকে নিয়ে যেতে চাই। আব্দুল মুত্তালিব বলতে লাগলেন, মারে, আমি জানি তুমি যখন বলছো নিয়ে যাব তোমারে, কিন্তু আমার মন বলে তুমি হয়তো নিয়ে যেতে চাইবে না। না চাচা, মক্কার মতো জায়গাতে যতগুলো বাড়ি ছিল সবগুলো বাড়িতে গিয়ে পৌঁছালাম, সবার দরওয়াজায় আওয়াজ দিলাম, কেউ দিল না, সবার দরবার থেকে ফেরত চলে আসলাম, লাভ হলো না, হলো না। আজকে আপনার বাড়িতে যদি থাকে, তাহলে যেই থাক না কেন, আমি তাকে নিয়ে যেতে চাই, আমি আজকের দিনে খালি হাতে ফেরত হয়ে যাব না, খালি ফেরত যাব না। হযরতে মা আমেনার বাড়িতে আব্দুল মুত্তালিব সঙ্গে করে হালেমাকে নিয়ে চলে গেলেন বাড়িতে। দরওয়াজার সামনে ডাক দিয়েছে, বৌমা রে, ও বৌমা, মারে একটু দরওয়াজা খুলে দে তাড়াতাড়ি করে, এই দেখ না আমি কাকে নিয়ে এসেছি তোর বাড়িতে। যেমনি বলেছে, মা আমেনা দরওয়াজা খুলে দিয়েছে। দরওয়াজা খোলার সাথে সাথে দেখতে পাই যেন একটা মেয়ে, একটা নারী দাঁড়িয়ে গিয়েছে আমার দরওয়াজার সামনে। কে তুমি গো? বলে, আমার বাড়ি তাইফ শহরে, এসেছি এই জায়গাতে ছেলে বাচ্চাদেরকে নিয়ে যাব বলে, সব মক্কার মতো জায়গায় সবার কাছে গেলাম, কেউ আমারে দিল না, কারো বাড়িতে পাওয়া গেল না, যার কাছে গিয়েছি সবাই একটাই কথা বলে নিয়ে চলে গেল, ছিল বাচ্চা কিন্তু আর না। মা আমেনা সেই সময় হালেমার দিকে তাকায়, আর চোখ দিয়ে যেন টস টস করে পানি বয়ে যায়। আমার নবীর মা যেমনি দেখে, হালেমা বলে, ও আমেনা, ও হালেমা, কেন কাঁদছো তুমি? চোখের পানি কেন? তোমার চোখে কেন পানি? কি হয়েছে হালেমা বলো? আমেনা বলো, কেন কাঁদছো তুমি? সেই সময় আমার নবীর মা আমেনা বলেছিলেন, ও হালেমা রে, এমনি করে আমার দরওয়াজার সামনে যত নারী তাইফে ছিল সবাই এসেছে আমার দরওয়াজাতে, আওয়াজ দিয়েছে, আমার কাছে আমার সঙ্গে কথা বলেছে, আর একটা কথা জানার সাথে সাথে আমার বাচ্চাকে কেউ নিয়ে গেল না, সবাই খালি হাতে ফেরত চলে গিয়েছে। ও হালেমা, আমি জানি আজকে তুমিও আমার সন্তানকে নিয়ে যাবে না, তুমিও আজকে আমার কলেজার টুকরা ছেলেটাকে নিয়ে যাবে না, এটা আমার ভালোভাবে জানা, কারণ তাইফ থেকে যত মেয়ে এসেছে কেউ নিয়ে গেল না আমার ছেলেকে, আবার তুমি কেমনি করে নিয়ে যাবে? আমেনার সামনে বলতে লাগলেন হালেমা, বলে, বলো কেন গো ও বোন, কেন নিয়ে গেল না? কারণটা কি আছে?
কি জন্য নিয়ে যাবে না? আমি তো নিয়ে যেতে চাই। বলে ও হালেমা তুমিও নিয়ে যেতে চাইবে না, কারণ যেই সন্তানটা আজকে আছে, যেই কলেজার টুকরা আছে, তার মা আছে, বাবা নাই পৃথিবীতে। যারাই শুনেছে বাবা নাই, তারা মনে ভাবে যে হয়তো বাবা নাই, তার কাছে আমরা ইনাম পাবো না, মজুরি বেশি পাবো না, যার জন্য আমার বাচ্চাকে কেউ নিয়ে গেল না, আমার কলেজার টুকরাকে কেউ নিয়ে গেল না। ও হালেমা, এর বাবা নাই, শুধু মা আছে আর দাদু আছে, বলো তুমি কি নিয়ে যাবে? সেই সময় হালেমা মনে মনে ভাবে, এমনিতেই মক্কায় ঘুরলাম, সব জায়গাতে, সব বাড়িতে গেলাম, কোথাও পাওয়া গেল না, নাই মামাতে কানা মামাই ভালো। সব জায়গায় ঘুরলাম, সব বাড়িতে গেলাম, কোথাও পাওয়া গেল না। যখন এসেছি এই বাড়িতে, যখন একটা বাচ্চা আছে, যদিও গার্জেন না থাকে, যাই পাওয়া যাক না কেন, এই বাচ্চাটাকে নিয়ে যেতে চাই আমি। ও আমেনা, চিন্তা করো না, করো না, এই বাচ্চাটাকে নিয়ে যেতে চাই আমি, তুমি চিন্তা করো না, দিয়ে দাও আমার হাতে তুলে। মা আমেনা যেমনি এই কথা শুনেছে, আমার নবী দো জাহানের বাদশাকে হালেমার কোলের মধ্যে যেমনি দিয়েছে, এ বাবাজি ভাইরা, হযরত হালেমা বলেন, আমার কোলে যেমনি ওই মা নবী, দয়ার নবীকে, রাহমাতাল লিল আলামিন নবীকে যেমনি কোলে দেওয়া হয়েছে, দেওয়ার সাথে সাথে হালেমা বলে, যেন আমার শরীরটাতে যেমনি কারেন্টের তারে যদি হাত দেওয়া যায়, যেমনি একটু শর্ট ঝাটকা মেরে দেয়, সেইভাবে আমি, হালেমা বলেন, আমি যেমনি আমার নবীকে, যেমনি দো জাহানের বাদশাকে, আমেনার ছেলেকে যেমনি নিয়েছি আমি কোলে, নেওয়ার সাথে সাথে যেন আমার শরীরের মধ্যে একটা ঝাটকা শর্ট লেগে গেল। সাথে সাথে আবার দেখছি সেকেন্ডের মধ্যেই যেই শরীরটা আমার কমজোর হয়ে গিয়েছিল, সেই শরীরটা যেন আমার ভরপুর তাজা হয়ে গেল। যে শরীরটা অসুস্থ হয়েছিল, সেই শরীরটা আবার সুস্থ হয়ে গেল। হালেমা আরো বলে, যে স্তন থেকে আমি বাচ্চাদেরকে দুধ পান করাতে পারতাম না, আমি যেন দেখি যেমনি আমার নবীকে নিয়েছে, মা আমেনার সন্তানকে নিয়েছে, সাথে সাথে হালেমা দেখছে নিজের স্তন থেকে যেন দুধ বয়ে যাচ্ছে। এ বাবাজি ভাইরা, আমার নবীর কেমন বরকত ছিলেন, আমার নবীর কেমন ওসিলা ছিলেন, আল্লাহ তাআলা কেমন করে দিয়েছিলেন আমার নবীকে পাওয়ার। আমার নবীকে যেমনি কোলে নিয়েছে, নেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা ওই হালেমাকে সুস্থ করে দিয়েছে। হালেমা বুঝতে পেরে গেল, আরে বাবারে, আমি এই জন্য ঘুরে বেড়াচ্ছিলাম মক্কাতে, আমি যেটা পেয়েছি